জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে দিনাজপুরে পদযাত্রা ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদযাত্রার আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আমাদের সেখানকার পরিস্থিতি খবর জানাবেন। ধন্যবাদ সূচনা। কিছুক্ষণ আগেই এখানে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি কার্যক্রম শেষ হয়েছে। যারা ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের এখানকার যে স্থানীয় পদযাত্রা সেই সভাটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এর আগে বিকেল 4:30 নাগাদ কিন্তু তারা এখানে এসেছিলেন এবং আসার পরে কিন্তু তাদের যে নেতৃবৃন্দ সেখানে একটি তাদের যে দাবি দেওয়া সেগুলো তুলে ধরেছেন। বিশেষ করে গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার যে দাবি, তাদের যে প্রত্যয়, সেটির দাবিতে কিন্তু তারা মূলত আজকে এখানে এই পথসভা করেছেন। সারা দেশব্যাপী তাদের যে অংশ, সেটির অংশ হিসেবে আজকে ঘোড়াঘাট উপজেলায় তাদের এই এনসিপির কার্যক্রম পদযাত্রা জুলাই সেটি তারা কিন্তু আজকে এখানে করেছিলেন। এখানে এসেছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তারপর হচ্ছে আখতার হোসেন এবং ডাক্তার আব্দুল আহত কিন্তু এখানে উপস্থিত সহ আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তারা বক্তব্য রেখেছেন। বিশেষ করে তারা বক্তব্য রেখেছেন জুলাই যে লক্ষ্য দিয়ে তারা আন্দোলনে ছাত্র জনতা এখানে নেমে এসেছিলেন এবং সর্বোপরি দেশের মানুষ এগিয়ে এসেছিলেন এবং প্রায় 1400 জন নিহত হয়েছিলেন, সেই বাস্তবায়ন অনেকটাই পিছিয়ে রয়েছে বলে তারা দাবি করেছিলেন। একই সাথে বর্তমান যে সরকার রয়েছে বিএনপি সরকার, তারা যেন বিগত ফ্যাসিস্ট সরকারের দিকে ধাবিত না হয়, অর্থাৎ জেল জুলুম নির্যাতন থেকে শুরু করে চাঁদাবাজি এবং জনগণের যে আস্থা দিয়ে তারা এখানে ভোটে এসেছিলেন সেটি কিন্তু তারা বারবার প্রতিহত করার জন্য বলেছেন এবং বিশেষ ব্যবস্থা নিতে বলেছেন। এবং বাজেট বৈষম্য নিয়ে বেশ কয়েকজন নেতা কথা বলেছেন। বিশেষ করে উত্তরাঞ্চলে রংপুরের বিভাগের জন্য বাজেট বৈষম্য সবসময় থাকে। এই বাজেট বৈষম্যের কারণে একটা সময় ছিল বিগত সরকার যারা দক্ষিণাঞ্চলে বেশি বাজেট দিয়েছিলেন এবং উত্তরাঞ্চলকে বরাবরের মতো সুবিধা বঞ্চিত রেখেছিলেন, সেই উত্তরাঞ্চলে এবার বাজেট বৃদ্ধির জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন। একই সাথে যেসব বাজেট প্রণয়ন করা হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে সেই ব্যবস্থা করা হয়েছে। একই সাথে চাকরির ক্ষেত্রে যেন স্বজন প্রীতি না হয়, যেহেতু বর্তমান সরকার তার এরকম রয়েছেন, তার প্রতি বিশেষভাবে এই এনসিপি নেতৃবৃন্দ কিন্তু আজকে তারা বিশেষ বিরত রেখেছেন যে পূর্বের যে আশঙ্কা ছিল দলীয় কর্মীর বাইরে কিন্তু যারা চাকরি পাবে না, সেই আশঙ্কা থেকে কিন্তু বের হয়ে আসার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। ইতিমধ্যে তারা এখান থেকে পথসভা শেষ করেছেন এবং পরবর্তীতে দিনাজপুরের আরেকটি উপজেলা হাকিমপুরে গিয়ে কিন্তু তারা সন্ধ্যার পরে আরেকটি পথসভায় তারা অংশ নেবেন। সূচনা এই ছিল দিনাজপুর থেকে এনসিপির পদযাত্রার সর্বশেষ তথ্য। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ।